অস্থির। শুধু আমরাই না, আমাদের মতো অনেকেই বৃষ্টিতে ভিজে ভিজে বাইক চালাচ্ছে, মানে ঘুরতে বেরোয় গেছে বৃষ্টির মধ্যে। ওয়াও, জায়গাটা খুবই সুন্দর, অস্থির। আসলে এই পর্যন্ত এর আগে আমি কখনো আসি নাই, আসছি বাট আরও ওই পাশ থেকে এসে আমি চলে গেছি ব্যাক করে। বাট এই জায়গায় আমার এর আগে আসা হয় নাই। মার্শাল্লাহ, অনেক সুন্দর জায়গাটা, আসলে না দাঁড়ায় পারলাম না। জোস, মানে পুরাই অস্থির লেভেলের, দুই দিকেই জোস। আবার এখানে ছোট্ট একটা ফুড কর্নার আছে, দেন এখানে আসতে হবে আড্ডা দেওয়ার জন্য, বসে বসে চা কফি খেলে খুবই ভালো লাগবে। আমাদের হিরো চলে গেল সামনে, সো সামনের দিকে আগাই। লোকেশন ঠিক আছে? অস্থির, রাস্তাটাও খুব ভালো লাগছে আর এলাকাটা অনেক ভালো লাগছে, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। আর তারপরে হচ্ছে আবার বৃষ্টি, আসলে প্রথম দিকে বৃষ্টির জন্য একটু খারাপ লাগলো, বাট এখন মানে মন্দ লাগছে না। বৃষ্টির মধ্যে আসলে বাইক রাইড করতে খুবই খুবই ভালো লাগতেছে। আর অনেক দিন পরে আসলে এরকম একটা পরিবেশে, এরকম একটা মানে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে মানে বাইক রাইড করতে সত্যি মানে অসাধারণ লাগতেছে। আর একটু পরপর এরকম ফাঁকা জায়গা দেখতেছি, বিলগুলা দেখতেছি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, মানে পুরো একবারে প্রাণটা জুড়াই যাইতেছে একবারে, কি বলবো আর। খুবই সুন্দর এলাকাটা, আমি আগে যে কেন এখানে আসি নাই। অবশ্য রানা ভাই ওনাদের সাথে আসার কথা ছিল কিছুদিন আগে, বাট ওনারা দুই নাম্বারই করছে, আমাদের ছাড়াই ওনারা চলে আসছিল এখানে। সো গোসল টোসল করে ওনারা যায়, পরে দেখি যে ফেসবুকে পোস্ট দিয়েছে, কি যে মেজাজটা খারাপ হয়েছিল। সো যাই হোক, আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে বৃষ্টিটা মনে হয় দরকারই ছিল আর কি। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। ট্যুরে গেলে দেখা যায় যখন V3 চালাইতে চালাইতে ব্যাক পেন শুরু হয়ে যায়, তখন হচ্ছে আমার V3 থেকে তামিম ভাইয়ের সিভিয়ারে শিফট করি। বিকজ অফ যখন একটু রেস্টের দরকার হয়, তখন হচ্ছে সিভিয়ারে আর কি শিফট করি আর কি। এটা শুধু আমি না, রানা ভাইও, দেখা গেছে রানা ভাইও যখন মানে টায়ার্ড ফিল করে, তখন সিভিয়ারে এসে বসে, সে রাইড করে, আবার পিছনে বসে। সো এর জন্য এক হিসাবে তামিম ভাইয়ের সিভিয়ার নেওয়াটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কারণ সবাই V3 নিলে আবার দেখা গেছে ট্যুরে গেলে রেস্ট নেওয়ার কোনো পাইতাম না। সো এটা এক হিসাবে ভালো একটা হয়েছে। এদিকে শুধু আমরা না, অনেক বাইকই আসছিল ঘোরার জন্য, হয়তো বা তারাও খাতিয়া থেকে আসলো। তামিম ভাই সামনে চলে গেছে, এত লেট করছিল কেন কে জানে। সত্যি আমার কাছে এই রাস্তাটা খুবই ভালো লাগছে। গ্রামটা অনেক সুন্দর, তারপরে হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর, আর বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি চালাতে খুবই ভালো লাগতেছে আর কি। অনেকদিন পরে আসলে এরকম একটা ফিল পাইলাম। ম্যান, এখন আমরা গ্রামের ছোট্ট একটা বাজারে ঢুকে গেছি। সো আমরা চাইলে কিন্তু এখানে 4 ব্রেকটা নিতে পারতাম, বাট তামিম ভাই দাঁড়াইলো না, চলে গেল সামনের দিকে।
আমরা অলমোস্ট খাতিয়ার কাছাকাছি চলে আসছি। এইটা বুঝছি হচ্ছে এই ভাঙাচোরা রাস্তা দেখে। ওয়াও, সামনের জায়গাটা খুবই সুন্দর। মাশাআল্লাহ, অনেক সুন্দর জায়গাটা। দুই পাশে বিল, এদিকটা আসলে পুরাটাই বিল এলাকা। এই বৃষ্টি হবে জানলে আজকে সাদা গেঞ্জি পরে আসতাম না। মানে কাদা পানিতে সামনের গাড়ির চাকার কাদা পানির ছিটা এসে আমার গেঞ্জিতে লাগা যাতা অবস্থা হয়ে গেছে। মানে সাদা গেঞ্জি আর সাদা নাই, এখন গেঞ্জি হয়ে গেছে এখন কাদা কালার। আল্লাহ, এই অবস্থা কেন রাস্তার? রাস্তা দেখা তো ভয় লাগতেছে। এখান থেকে মেবি বোর্ডে উঠা যায়। মেবি এক্স্যাক্ট লোকেশনের কাছাকাছি চলে আসছি আমরা। ওই যে দূর থেকে অনেক নৌকা দেখা যাচ্ছে, ডিঙি নৌকা, বোটগুলো দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই খাতিয়া। অলমোস্ট চলে আসছে সেই খাতিয়ার বিল, এখান থেকে শুরু। আর গাজীপুরের মানুষ এই খাতিয়াকে বলে হচ্ছে খাইত্যা। মানে আঞ্চলিক একটাই থাকে না। হাইওয়ে ঢুকছে এই রাস্তার মধ্যে, বাইক নিয়ে ঢুকতেই তো ভয় লাগে। অবশ্য বৃষ্টি না থাকলে এত বাজে কন্ডিশন থাকতো না। বৃষ্টি পড়াতে রাস্তার অবস্থা ভয়াবহ অবস্থা হয়ে গেছে, খুবই বাজে অবস্থা। আর শুধু আমরাই না, আরও অনেকেই আসছে এদিকে। আজকে দেখলাম প্রায় 10-12টা বাইক টাইনা গেল। ওরা হয়তো অনেক দূরের থেকে আসছে। এই হচ্ছে আমাদের গাজীপুরের নিকলি বা মিঠামইন। আচ্ছা, আমি হর্ন দিচ্ছি হচ্ছে এখানে একটা ছোট্ট টং দোকান দেখছি, চায়ের দোকান। আমরা এখানে একটা চায়ের ব্রেক নিয়ে নিব। আর অস্থির একটা ওয়েদার, অস্থির একটা পরিবেশ ভাই, জোস সেই। মানে এখন মনে হইতেছে যে বৃষ্টিটা নাইমা ভালো হয়েছে। ঠিক আছে, বৃষ্টি না থাকলে মানে এরকম একটা পাইতেন না ভাই, পাইতেন না। ঠিক আছে, মানে অস্থির লাগতেছে ভাই, মানে কি বলবো আর, সেই। আরে মেঘলা আকাশ, দুই পাশে বিশাল বিল। তো এই হচ্ছে আমাদের গাজীপুরের মিঠামইন না ভাই। ছবি টবি তুলি কয়েকটা। সেই লাগতেছে, সেই লাগতেছে।
ওয়াও, বৃষ্টি শুরু হয়ে গেল, ঝুম বৃষ্টি। না, চায়ের দোকানে ব্রেক নিতে হবে। বৃষ্টির মধ্যে বেশি বাইক রাইড করা যাইব না। বৃষ্টির একটু বেশি, আমরা একটু পরে ওইদিকে মুভ করব। এখন একটু টং দোকানে একটা চায়ের ব্রেক নিয়ে নিব আর কি। আচ্ছা, এখানে একটা চায়ের ব্রেক নিয়ে নিব আমরা, দেন পরে হচ্ছে ওইদিকে আগাবো। আরো ভাই ব্রাদার এখানে দাঁড়াইছে। এই মামা, চা হবে? অস্থির একটা ভিউ, অস্থির। ঠিক আছে, মানে সেই লাগতেছে। আবার এইদিকে একটা বট গাছ আছে, হ্যাঁ, ওইখানে বৈশা মানে আড্ডা দেওয়ার মতো খুব সুন্দর একটা জায়গা। সো আমরা ট্রাই করবো আবার বিকালে আরেকদিন আসার জন্য, এখানে ঘুরে দেখবো, প্লাস ওই বট গাছের ওইখানে বসে আড্ডা দিব। কি বলেন ভাই? জায়গাটা খুব সুন্দর না? এখানে বসে আড্ডা দেওয়া যাবে, অনেক ভালো লাগছে জায়গাটা। আচ্ছা, আমাদের 3টা চা দেন মামা।